বই পাওয়ার তো এখানে কিছু নাই, এখানে তো সব সাংবাদিক, জাতীয় চ্যানেল, আপনারা এলাকার মুরব্বী। সাংবাদিকের পিছনে কিতা থাকে? সাংবাদিকের লোকে তো সব সাংবাদিক নাই। সাংবাদিক নাই, অনেকে একটা কথা কই দিল তো একটা বই আছে কিতা কথা কই দিল? মহিলা মানুষ ইনো মাঝে পুরুষ ছিলাম কি আমিও একটা বাচ্চা মানুষ। আমার বাবা 29 তারিখ সকালে দোকানের ফুড দোকান করার উদ্দেশ্যে বের হন। তো তখন থেকে মানে আমরা আর কোনো যোগাযোগ করতে পারিনি, অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি। কেউ কইছে যে সাইলাত সকালে 11টা 11:30টার দিকে তাই সাইলাত দেখছই, কয়েকটা ফুয়াই দেখছি, একজন মহিলায়ও দেখছি যে সাইলাত তাই থামাইছে। কিন্তু পরবর্তীতে যে তেরামি উনি কইছে যে তাই দেখছই না বা এদিকে দেখছই না, তাই সম্পূর্ণ মিথ্যা কথা কইছে। যেতাম সকাল 7:55 দিকে একটা মুক্তিপণ আইছে, যে একটা নাম্বার দিয়ে কল আইছে, এই নাম্বারটা কই? নাম্বারটা কই দেন? ওসি স্যারের কাছে আছে, এমনিতে আমরা কাছে আছে, বাট এখন আমার কোনো নাই। পরে মানে আচ্ছা নাম্বারটা একটু আমরা আচ্ছা দিব কইতে পারবা? হ্যাঁ নাম্বারটা আমরা মুখস্থ না। পরে একটা মুক্তিপণ আইছে, এটা হচ্ছে 20 মিনিটের ভিতরে টাকা 1 লাখ দেওয়ার লাগে। তো আমরা মানে টাকা না দিলে মানে তারা বিয়ানী বাজার টু কিতা শীতালক না অনন্ত কিতা এটা যে জি না বিয়ানী বাজার হবিগঞ্জ থেকে আপনি আদবি আপনি থাকুক বাইরা বিয়ানী বাজার থেকে মানে তার পিস হবিগঞ্জ থেকে আর কি। আমার একটা জায়গাটা স্মরণ না, হবিগঞ্জ থেকে তারা মানে মাংসর পিস খাটি রাখবো আমরা করতাম। পরে মানে আমরা হয়েছি যে আমরা মাংসর লোকে মাতাইয়া দেখো, তারা ওটা হয়েছে নুমান ও মাত। পরে মানে আমার মামারে ওটা হয়েছে যে গেংরাই ওটা হয়েছে ও সুমন আমার বাচ্চা, মানে ওটা সম্পূর্ণ আমরা খানা হয়েছি। কিন্তু আমরা যখন জিডি ঘোরা যাই তখন মানে আমরা বারবার ফোন দিয়ে ওটা হয় আপনারা হয়ে যে আপনারা বেশি চালাক হয়ে গেছেন, আপনারা যে টেকা দেখুয়া বা কোনো বিকাশ নাম্বার কোন জায়গার টেকা রাখতে দিলে তারা কোনো মাতিছে না, খালি হয় তারা টেকা দেওয়া, টেকা না দিলে তার 20 মিনিটের ভিতরে মারিয়ে ফেলাই দিব। আবার জকিগঞ্জের ভিতরে যদি টেকা দিলে তার জকিগঞ্জের ভিতরে রাখবো ওনার, মানে আমরা বেশি হুমকি দামকি হয়েছে। তখন আমরা জিডি ঘোরার লাগে জকিগঞ্জ যাই, আমরা বারবার ওসি স্যারের নাম্বারটা দিয়েছি, সবটা দিয়েছি। তখন ওসি স্যার উঠে লোকেশন ধরে হয়েছেন যে এটা ঢাকা খিলকেট পড়ছে, আর এটা প্রতারকি করছে, আমরা নাম্বার দেওয়ার কারণে এটা প্রতারক। কিন্তু আমরা মানুষের লোকে মাত হয়েছে, কিন্তু অফিসার এটা সম্পূর্ণ আমরা হয়ে যে এটা প্রতারকি করে নাম্বার। অফিসারের যে 10 দিন হয়ে গেল গিয়া কোন ধরনের ইয়া নাই কোনো কিছু ওসির উপরে কি আপনারা কোনো ইয়া আছে খুব আছে? জি না। ওসি কি কাজ করতেছে আপনাদের মনে হয়? আমরা এটা বুঝতে পারি না, আমরা সব সময় তাই হইরা যে ওইব মাগো আমরা যখন লাশ মাটি। আচ্ছা আমি কিন্তু কথা বলতেছি আপনার সাথে, মানে বাবার মেয়ের সাথে, আমি কিন্তু মানে স্ত্রীর সাথে কথা বলতেছি। তোমার অপিনিয়নটা তুমি বলো, ঠিক আছে? হ্যাঁ বলো। আমরা অসহায়, মানে মেয়ে হিসেবে কি তুমি সন্তুষ্ট এইভাবে যে? জি না, আমরা সন্তুষ্ট, আমরা অবশ্যই চাই খুব শীঘ্রই, মানে আমরা উপরে মিথ্যা ব্লাইট দেওয়া হয়েছে, আমরা অসহায়। এরপরেও আমার বোন এদিন বাড়িতে আসতে না, যখন 29 তারিখ আমার বাবা নিখোঁজ হয়েছে, 30 তারিখ সকালবেলা তাই নাই। জি আমার বড় বোন উনি সিলেট গেছেন, ওনার পরীক্ষার সামনে তো বই আনাত গেছে। আজকে অন্য মাইকো একটা দেখলাম, অডিও রেকর্ড দেখলাম, ওসি সাহেব কইতরা তাই ওসি সাহেব ফোন দিছিল, ওসি সাহেব কইতরা তুমি সাংবাদিক বলে লাইয়া থাকিও, তাই সাংবাদিক লাইবার লাগি কিতা হরিয়া থাকছেন না কিতা? জি না এটা মানে তা না। আচ্ছা আঙ্কেল আমি আমার একটু কইতে দেই, এটা তো এখন এই মুহূর্তে বাইক কইছেন না? আচ্ছা কই দাও। মানে আমার 11 তারিখ আমার বোনের পরীক্ষা, তো তাই বাড়িতে 10 তারিখ যাই বাকি, তো তাই বই আনাত গেছি, তার সামনে ফাইনাল ইয়ারের পরীক্ষা, ওটার লাগি বই আনাত গেছি যাই তাইবা। আর এটা মানে ওসি স্যার আমরা চাটো কইছেন যে ওসি স্যার আমরা মিথ্যা ছোট মেয়ে নাকি? আচ্ছা আর আপনি আপনার বাবার যে এটা আপনার বোন বাদী হয়েছে নাকি? আচ্ছা আপনার বোনের যে কোনো রেসপন্সিবিলিটি নাই? এই যে আজকে মানে এলাকাবাসী শুনেন, এলাকাবাসী একটা বিশাল মানববন্ধন করছে প্রবাসীরা সহ, হ্যাঁ, কিন্তু আপনাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের মানে যে বাদীর থেকে হ্যাঁ কেউ উপস্থিত নাই, আপনারা কি এটা চান না?
এটা আঙ্কেল আমরা তার সাথে বেটা মানুষ কেউ নাই বা আমার মামারেও দরিয়া রাখি দিছে এটা মিথ্যা মানে সন্দেহবাজক করিয়া তারা এখন নানান করে কিন্তু আমার মামাও যে নিনো থাকতে ইলাম কিচ্ছু নাই আমার বইনে লইয়া গেছই বই আনাত আমার আর একজন মামা আপনার মামা কি তার বলে তো থাকো জিও কিন্তু এখন তো 19 তারিখ 30 তারিখ থেকে আমার মামায় তো তারা নিচে গিয়া 1 তারিখ থেকে মনে হয় 1 তারিখ থেকে তারা নিচে গিয়ে তখন আমার মামায় তো কিছু করতে পারে না বাট তার নিনো কিচ্ছু তো মামা কি মানে আসলে কি আপনি মনে করছেন মামারে তো পুলিশে নিয়ে গেছে দরিয়া নাকি জি আমার নির্দোষ নেই জি আমরা ফ্যামিলি থেকে কেউ অপরাধ করছি না আমরা অবশ্যই চাই যে আমরা বাবার সঠিক বিচার হোক যে কেউ মামার জামিন চাইছেন না আপনারা জি না আপনি জামিন আমরা কেউ এরকম না কারণ যদি সঠিক তদন্ত বার করেন আমার যদি মামাও হত্যা করিয়া তখন আমার বাবাই আমরা আমার মামার হত্যার বিচার চাইমো আমরা ফাঁসি চাইমো আর যদি আমরা করিয়া থাকি অবশ্যই আমরা হত্যার বিচার চাইমো কিন্তু আমরা আপনি করিয়া থাকি এই কথাটা আপনার কোয়ার মানে কি আমি তো বুঝতেছি না মেয়ে হিসেবে বাবাকে আপনি কি ইয়ে করতে পারেন জি না এটা মানে আমরা ফ্যামিলি থেকে হওয়ার যে আমরা হত্যা করছি আমরা বাবারে আমরা আমার মায়ের হত্যা করছি না আমার মামার হত্যা করছি এটা তো সম্পূর্ণ মিথ্যা কথা তারা তদন্ত কে করবে বলতেছে সোশ্যাল মিডিয়াত বলা হয়েছে এবং আচ্ছা অবশ্যই এটা এটা আপনার বাবার খবরটা আপনি দেখছেন মুখ নেই খবরটা দেখছেন খানুন খবর দেওয়া জি আমরা ফোরন বাড়ি দেওয়া হয়েছে আপনি তো গেছেন আমরা কেউ গেছি না দেখা গেল মানে আমরা বাবার পারিবারিক কুলস্থানে দেওয়া হয়েছে আচ্ছা আপনার জেলা জনজ হইল তখন আপনার মামা কই আছে তারা নিচে গিয়ে এর আগে তারা নিচে গিয়া সিসি ক্যামেরা হওয়ার মানে আপনার মামার বাড়ি কেউ তো জনজ থাকতো না আসলা আমার নানা আমার মামা তারা আসলা মাটি দেওয়া তো একটা আমার মাটি তো দিল না আচ্ছা আসলা আপনারা হয়তো আপনারা হয়তো বা চিনতে পারছেন না বা আসলা ঠিক আছে শুনো তোমার সাথে একটা কথা বলি আচ্ছা এইখানে তো তোমার আব্বু মনে হয় একটা সিসি ক্যামেরা লাগাইছিল নাকি বাড়িতে জি এটা কোনো সেই সিসি ক্যামেরাটা কি মানে এই যে ইয়ে খোলা হয়ে গেছিল জি না কোনো সিসি ক্যামেরা লাগাইছেন জাস্ট সামনে একটা লাগাই এটাও এখনো কানেক্ট হয়েছে না পিপিআই এবং তারা ইয়া দেখছে যে এটা হয়েছে এটা নষ্ট সিসি ক্যামেরা এবং তারা ঘর চেক করছে হইয়া হয়েছে কোনো সিসি ক্যামেরা লাগানো হয়েছে না আগে এবং তারা জায়গাও টুকাইছে যে কোন জায়গাতে আমরা লাগাইছিলাম সিসি ক্যামেরা বা তারা সব জায়গা তদন্ত করছে এটা মিথ্যা কথা সম্পূর্ণ আচ্ছা তোমার মানে ইয়াটা কি ধারণাটা কি মানে বাবা কি কারোর সাথে কোনো ইয়া ছিল তুমি কি মনে করো আমার বাবার বাড়ির সম্পত্তি দিয়ে মানে একটু ঝামেলা তার আমার বাবার চাচা ফুফু তার লগে আর এমনিতে খাওয়ার লগে আমার যে আমরা পরিবারের সমস্যা বা আমার আম্মা বা বকাঝকা করছি নিলাম কিচ্ছু নাই আমরা একটা সুখর ফ্যামিলি মানে আমরা যে আমরা বাবার লগে ঝগড়া করতাম সম্পত্তির লোভে এমন কিচ্ছু না কারণ আমরা একজন মেয়ের সবচেয়ে বড় সম্পদ হইল কি তার বাবা আর তার বাবার সব থেকে বড় সম্পদ হইল কি তার মেয়ে এখন আমরা কিভাবে পারবো আমরা বাবাকে হত্যা করি আচ্ছা এটা আমরা কইেন না তোমার নামটা সামিয়া জান্নাত তানভীর কিসে পড়ো তুমি দশম শ্রেণী 10 আচ্ছা আপনার মামার লোক কোনো লেনদেন আছে না আপনার বাবা জি না আপনার মামার লোক 30 লাখ টাকা ফাইন এটা তো জমি জমা লই এটা অনেক সম্পূর্ণ শেষ হয়ে গেছে আপনার মামা তো আমার সামনে তো কইছে যে 23 লাখ টাকা ফাইন ও ওখানে রেজিস্ট্রি করে দিতে সময় তার বাইরে এটা আমি জানি না মানে তারা পারিবারিক মাত এটা আমি মানে তাকে না মামার লোক কোনো লেনদেন নাই জি না মামা তাই নিজেও তো কইলে 23 লাখ টাকা ফাইন ও হিসাবে তো তার টেবিল কইলে এখন সেটা স্বীকার করতে না কিন্তু আমরা তো আসলাম মানে জি হোক আপনারা সবরা মুসলমান তো মাঠে তুলে যাইতাম কি হয় আমার মেয়ের বা সুগা সাজা আপনারা আমি তো সবরে আমি দাওয়াত করবো আমি একটা সুন্দর সম্মেলন করতাম স্যার আচ্ছা করতে তো আপনার বক্তব্য তো এন্ড তো আমরা আইসি তো আপনার বক্তব্য নিয়ে লাগি আপনার করা লাগতো না আপনি লাগবে তো আমরা আমি আপনার ফোন দিন দিনও আইবা আইলে আমার সম্পূর্ণ কথা আমি আচ্ছা এখন আপনার ভাই লোক কোনো লেনদেন নেয়নি জি পাইলে লেনদেন তাহলে তার তো জায়গা জমি নিয়ে আসলাম বর্তমানে কোনো লেনদেনটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে আপনার ভাইয়ের লোকে তো আপনার ভাই হইলো 23 লাখ টাকা তাই ফাইন ও ছোট ভাই কাছে যারা লইছেন কেন তাই 23 লাখ টাকা দিছে আচ্ছা তার মধ্যে আপনারা আইবা আমি হিসাব মিলাইয়া দিব বাকি লাগে তাই নিজে কইলা আমার ভাই কইলা